হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো ফাইনালি রিনিট 2026 যে পেপার লিকের যে খবরটা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে ঘোরাফেরা করছিল সেই সম্পর্কে এনটিএ অফিসিয়ালি ক্ল্যারিফিকেশন দিয়েছে এবং এনটিএ টুইট করেছে। টুইট করে এনটিএ যেটা জানাচ্ছে, যে সমস্ত চ্যানেলগুলো এই খবরগুলো দিচ্ছে যে তাদের কাছে রিনিট 2026-এর পেপার রয়েছে বা তারা টাকার বিনিময়ে সেগুলোকে বিক্রি করছে, তো এইগুলো টোটালটাই ফেক এবং মিসলিডিং, মানে এর কোনো সত্যতা নেই। এছাড়াও এনটিএ বলছে যে এই পজিশনে স্টুডেন্টদের থেকে টাকা হাতানোর জন্য, স্টুডেন্টদের টেনশন দেওয়ার জন্য নাকি এই সমস্ত ফেক যে টেলিগ্রাম চ্যানেলগুলো গজিয়ে উঠেছে। তো এই সমস্ত টেলিগ্রাম চ্যানেলগুলো কি দিচ্ছে না দিচ্ছে সেই সম্পর্কে তোমাদের টোটাল ইগনোর করতে বলা হয়েছে, এবং কোথাও যদি এই ধরনের কোনো ঘটনা তোমরা দেখতে পাও তাহলে এনটিএ কে মেল করে তোমরা জানাতে পারো। তো এনটিএ এটা বলে দিয়েছে। এছাড়াও এনটিএ যে লেটেস্ট টুইট তাতে বলেছে যে এনটিএ দীর্ঘদিন ধরে খুবই নিপুণতার সাথে দক্ষভাবে আমাদের নিট এক্সাম এবং বাকি এক্সামগুলো পরিচালনা করছে। নিট এক্সামের কোশ্চেন পেপার যে আউট হয়ে যাওয়া বা পেপার লিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, আরও বিভিন্ন রকম কথা যেগুলো আমরা ঠিক নিট 2026 পরীক্ষার 1 মাস আগে থেকে দেখতে পাচ্ছিলাম যে এনটিএ 100 স্টেপ এগিয়ে রয়েছে, এনটিএ খুব ক্লিনভাবে পরীক্ষা কন্ডাক্ট করছে। তারপর কি দেখা গেল, পেপার লিক হয়ে গেল। শুধু তাই নয়, যে পার্লামেন্টারি কমিটি তার সামনে দাঁড়িয়ে এনটিএর যে চিফ, সে বলল যে পেপার লিক হয়নি, কয়েকটা কোশ্চেন শুধু বাইরে চলে এসছে। সুতরাং এটা একদমই হাস্যকর যুক্তি, তোমরা জানো। এরপরেও এনটিএ এর কোনো রকম লাজ লজ্জা নেই। দেখো, দীর্ঘদিন ধরে আমরা এনটিএ যবে থেকে তৈরি হয়েছে আমরা দেখে আসছি কোনো বছর এনটিএ ক্লিনভাবে নিট বলো বা বাকি কোনো রকম এক্সাম কন্ডাক্ট করতে পারেনি। কিন্তু এখনো পর্যন্ত এনটিএ কে কেন রেখে দেওয়া হয়েছে তোমরা বুঝতেই পারছো, কারণ এনটিএ এর মধ্যে প্রচুর করাপ্টেড অফিসার রয়েছে, প্রচুর পরিমাণে ইনকামের একটা রাস্তা রয়েছে। সেই কারণেই, না হলে একটা পেপার সেটা যদি গভর্নমেন্ট বা এনটিএ মনে করে যে লিক প্রুফ করবে, এটা কিন্তু করা যায়। এবং 2024 সালে যখন কেস উঠেছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টও শুধুমাত্র ভৎসনা ছাড়া অ্যাকশন এনটিএর বিরুদ্ধে নেয়নি। তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে নিট 2026-এর পেপার লিক এবং রিনিট 2026-এর যে পেপার লিক হওয়ার মতো খবর আসছে। এনটিএ যতই বলুক, সাধারণ স্টুডেন্ট যারা নিট অ্যাসপিরেন্ট বা গার্জিয়ান, তাদের যে ভরসা এনটিএর ওপর থেকে পুরোপুরি উঠে গেছে। তাদের কোনো ভরসাই নেই এনটিএর প্রতি। এনটিএ যতই বলুক, এর কারণ এনটিএ নিট 2026 সালে আগে টুইট করে যে ধরনের কথা বলেছিল, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এনটিএ যেটা পারবে সেটা তোমাদের বলে রাখি, প্রত্যেকবার করে কোন স্টুডেন্ট কি কালারের জামা পরেছে সে ব্যাপারে নিষেধাজ্ঞা করো, কার প্যান্টে মেটাল বোতাম রয়েছে সেই বোতামটাকে কেটে নাও, কার চেনে মেটালিক যে রানার রয়েছে সেটাকে কেটে নাও, তাতে কোনো চুরি টুরি আছে সেগুলোকে খুলে নাও, ন্যূনতম সামান্য একটা ওষুধ বা মেডিসিন যদি নিয়ে যেতে হয় সেটাকে আটকে দাও। এনটিএ এইগুলো পারবে। এক্সাম সেন্টারে ঢোকার সময় সিকিউরিটির নামে স্টুডেন্টদের বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করা, 1 থেকে 2 মিনিট লেট হলে গেট বন্ধ করে দেয়া, জঘন্যতম ব্যবহার করা নিট অ্যাসপিরেন্টদের সঙ্গে এনটিএ পরীক্ষা নির্ভুলভাবে করাতে কিন্তু পারবে না। তাছাড়াও এনটিএ টুইটে যেটা বলেছে যে তোমরা যদি কমপ্লেন করো, এনটিএ এই টেলিগ্রাম চ্যানেলগুলো বন্ধ করে দেবে। টেলিগ্রাম চ্যানেলগুলো বন্ধ করে দিলেই কি সমস্যার সমাধান হবে? একটা টেলিগ্রাম চ্যানেল বন্ধ করে দিলে যারা স্ক্যামার, যাদের কাছে সত্যি কোশ্চেন থাকবে, তারা টেলিগ্রাম কেন, তাদের কাছে অনেক সোশ্যাল মিডিয়া আছে, তাদের কাছে কোশ্চেন দেওয়ার মতো অনেক ধরনের বিকল্প রাস্তা আছে। সুতরাং ওই 2-1টা টেলিগ্রাম চ্যানেল বন্ধ করে দেয়া, 2-1জন আধিকারিককে বদলি করে দেয়া, এগুলো টোটালটাই আইওয়াশ। এনটিএ নিজেও চায় না যে নিট এক্সাম পুরোপুরি পেপার লিক প্রুফ বা কোনো রকম স্ক্যাম ছাড়া হোক। যদি চাইতো তাহলে কিন্তু তারা করতে পারতো। তোমরা দেখেছো এই যে বিভিন্ন রাজ্যে ভোট হয়ে গেল, ভোটের সময় ইভিএম মেশিনগুলোর কিরকম সিকিউরিটি থাকে তোমরা দেখেছো। তো নিট পরীক্ষায় কি সেই ধরনের সিকিউরিটি আছে? কখনোই নেই। নিট পরীক্ষায় এনটিএ শুধু সিকিউরিটি দেখায় স্টুডেন্টদের ওপর, অ্যাসপিরেন্টদের ওপর, তাদের অযথা হ্যারাসমেন্ট করা হয়। তুমি একটা জিনিস ভাবো, একজন স্টুডেন্টের যে প্যান্টের বোতাম মেটাল বলে কেটে নেওয়া হচ্ছে, একজন স্টুডেন্টের প্যান্টের রানার কেটে নেওয়া হচ্ছে, এই ধরনের যদি করে
সেক্ষেত্রে সেই স্টুডেন্টের যে মানসিক অবস্থাটা কিরকম দাঁড়ায়। তো যাই হোক, এনটিএ আলটিমেটলি ক্লিয়ারিফিকেশন দিয়েছে। এনটিএ প্রত্যেক বছর এই ধরনের ক্লারিফিকেশন দেয়। 2024-এ পেপার লিক হওয়ার পরও অনেক এই ধরনের ক্লারিফিকেশন দিয়েছিল। লেটেস্ট 2026 সালে পেপার লিক হওয়ার পরেও এরকম ক্লারিফিকেশন প্রচুর দিয়েছে এবং পার্লামেন্টারি কমিটির সামনে গিয়ে বলেছে পেপার লিক হয়নি, কয়েকটা কোশ্চেন শুধু বাইরে বেরিয়ে গেছে। তো এই প্রসঙ্গে যত কম বলা হবে ততই ভালো। যাই হোক, দেখো কি হবে না হবে আমাদের হাতে কিছু নেই। আমাদের হাতে যেটা রয়েছে প্রপারভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন করা এবং ভালোভাবে পরীক্ষাটা দেয়া। তোমরা তাই করো। পেপার লিক হবে না হবে সেই নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই। তোমরা তোমাদের প্রিপারেশনটা ঠিকমতো করো এবং খুব ভালোভাবে 21 তারিখে তোমরা এক্সামটা দাও। আশা করি তোমাদের রেজাল্ট নেট 2026 সালে যেরকম হয়েছে রিনেট 2026 সালেও খুবই ভালো হবে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।